নামাজ পড়ে না, তাহিরি রানবা লাগে পাগল হয়ে গেছে। এই কথা হুনার পরে আমি ওয়াজটা কুট করে ফেলাইছি। কি রে ফুট, এই ফুট, মা বাপরে যদি বাত না দাও তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। রাগ করলে করবেন, মুরিদ এখন ছুটে যাবো। কথাটা কি খারাপ কইছি? যেই ফিরে কইবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব। খারাপ কইছি? ফির মুরিদি তাহিরির ব্যবসা না, যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে হাজার হাজার মুরিদ করাইতে পারতাম, লক্ষ লোক আমার মাহফিলে হয়। আমি বাচ্চা বাচ্চা মুরিদ করি যেন একটা মুরিদে 100 ঘর ঠিক করতে পারে। এই সামড়া, ইরাম করতেছো কিসের জন্য? হ্যাঁ, ইরাম করলে চলবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। বাংলাদেশের আসল পরিচয় সাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে। 2 নাম্বার সুন্নাহ হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। 3 নাম্বার হচ্ছে দুহুন, তেল মালিশ করবেন। 4 নাম্বারে আত্তিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাহ। 5 নাম্বার সুন্নাহ হলো আল-লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা। 6 নাম্বার হলো ইকসারুস সালাহ আলা নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদ রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া সুন্নাত। কয় রাকাত? এরপরে বিশ্বনবী বললেন ইনসাত, চুপ থেকে খুতবা শুনবা। এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন, জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো। এরপরে বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয়। জিন্দেগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য। দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরিয়ে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে যায়। দুনিয়ার জায়গাতেই থাইকা যায়। এই ব্যস্ততম দুনিয়া, সে 1 মিনিট আমার মৃত্যুতে থামবে না ভাই।